হ্যালো বন্ধুরা, স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম সিঙ্গাপুর সম্পর্কে। দুই দেশের অর্থনৈতিক জনসংখ্যা ইতিহাস নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব। বন্ধুরা, এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন বর্তমানে কী অবস্থায় রয়েছে দুইটি দেশ। বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব সিঙ্গাপুর দেশটি সম্পর্কে। দক্ষিণ পূর্ব এশিয়ার ধনী নগর রাষ্ট্র সিঙ্গাপুর এক সময়ের ব্রিটিশ উপনিবেশের বাণিজ্যিক স্থান হিসেবে ব্যবহৃত দেশটি বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক হাবে পরিণত হয়েছে। দেশটিকে এশীয় অর্থনীতির বাগ বলা হয়। রক্ষণশীল নিয়ম ও কঠোর স্থানীয় আইনের জন্য বিখ্যাত সিঙ্গাপুর, তবে নিজেদের স্থিতিশীল অবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ায় সুনাম কুড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর। 1965 সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীন হয় সিঙ্গাপুর। দেশটির রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুরের মোট আয়তন হল 660 বর্গ কিলোমিটার। এটি আয়তনের তুলনায় বিশ্বের 176তম দেশ। সিঙ্গাপুরের মোট জনসংখ্যা 57 লাখের মতো। দেশটির প্রধান ভাষা ইংরেজি এবং মালয়। সিঙ্গাপুরের প্রায় 80% লোক ইংরেজিতে কথা বলে। সিঙ্গাপুরের প্রধান ধর্ম বৌদ্ধ। বিশ্বের সেরা 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে সিঙ্গাপুরে। মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী সিঙ্গাপুরের সুনাম রয়েছে। সিঙ্গাপুরের সংস্কৃতি পশ্চিমা ঘরানো হলেও এখানে চাইনিজ সংস্কৃতি আছে। দেশটির গড় আয়ু পুরুষদের 79 এবং নারীদের 48 বছর। বন্ধুরা, এগুলি ছিল দেশটির সাধারণ কিছু তথ্য। এবার আমরা আলোচনা করব সিঙ্গাপুরের অর্থনীতি নিয়ে। পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে। সিঙ্গাপুরের কোনো প্রাকৃতিক সম্পদ নেই। দেশটি জাহাজ মেরামতে বিশ্ববাজারের 20% দখল করেছে। 2024 সালে সিঙ্গাপুরের মোট জিডিপি হচ্ছে $525 বিলিয়ন এবং দেশটির একজন মানুষের মাথাপিছু আয় হচ্ছে $2,15,512। সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা বিশ্ববিখ্যাত। দেশটিতে রয়েছে বহু সরকারি বেসরকারি হাসপাতাল। তার মধ্যে অন্যতম হচ্ছে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। সিঙ্গাপুরের মধ্যে যানবাহনের অন্য প্রধান ব্যবস্থা হল রেল, জনগণের দ্রুতগতির পরিবহন যা সিঙ্গাপুরের দৈর্ঘ্য এবং প্রস্থকে চালিত করে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং ধারাবাহিকভাবে বিশ্বের শীর্ষ 3টি সেরা বিমানবন্দরের মধ্যে একটি। সিঙ্গাপুর বন্দর হল দক্ষিণ পূর্ব এশিয়া এর মধ্যে বৃহত্তম ও ব্যস্ততম বন্দর। এই বন্দরে একটি বড় কন্টেইনার টার্মিনাল রয়েছে। সিঙ্গাপুর স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করার পর সিঙ্গাপুর বন্দরটি খুব দ্রুত বিকশিত হতে থাকে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থা 30 নম্বরে। বার্ড পার্ক সিঙ্গাপুরের অন্যতম একটি আকর্ষণ। এখানে বিভিন্ন রকমের প্রচুর পাখি যেমন রয়েছে, তেমনি প্রশিক্ষিত পাখিদের দ্বারা নানা রকমের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করা হয়। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব। দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশ স্বাধীনতা লাভ করেন 1971 সালে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র বন্দর এই চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশ সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সংঘটিত হয়। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 98তম সবচেয়ে বড় দেশ ও বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা। দেশের জনসংখ্যার প্রায় 99% মানুষের মাতৃভাষা হল বাংলা। বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 76%। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি 30 লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম সবচেয়ে বড় জনবহুল দেশ। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। দেশটির মোট 92% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত বেড়েই চলেছে। 2024 সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে $455 বিলিয়ন এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $2,765। বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর। দেশের প্রধান কৃষি ফসলের মধ্যে রয়েছে ধান, পাট এবং চা। বাংলাদেশের রয়েছে প্রচুর পরিমাণ কল কারখানা, গার্মেন্ট ফ্যাক্টরি। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববিখ্যাত।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ হতে। বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, শিলা ইত্যাদি। বাংলাদেশের জনগণের চিকিৎসার জন্য রয়েছে উন্নত মানের বহু সরকারি বেসরকারি হাসপাতাল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন শহরে যাতায়াত ব্যবস্থার বেশ উন্নত এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা 37 নম্বরে। বন্ধুরা, এই ছিল দুই দেশের একটি তুলনামূলক কম্পারিসন। আপনাদের কাছে কোনটি বেশি উন্নত মনে হয়েছে কমেন্টে করে বলে যান। ধন্যবাদ।